এই ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে যে আমরা ছাঙ্গু লেকও ঘুরে ফেলেছি। আমাদের এই ট্রিপ একদম শেষের দিকে, মনটা ভীষণ খারাপ। ছাঙ্গু লেক থেকে ফেরবার পথেও বেশ কিছু কিছু জায়গায় আমরা বরফ দেখতে পাচ্ছি, আর পাহাড়ি রাস্তার আঁকে বাঁকে হয়ে আমরা ফিরছি গ্যাংটক। আজকে গ্যাংটকে আমাদের লাস্ট দিন, তারপরেই রাতটা পোহালেই সকাল থেকেই যে বেরিয়ে যাওয়ার তারা, সেজন্য বেশ মন খারাপ। এতদিন পরে যখন আমি ভিডিও এডিট করছি, তখন খালি মনে মনে ভাবছি যে দিনগুলো আমি কত সুন্দরভাবেই না কাটিয়েছিলাম। আর ওই যে দূরের ঘরবাড়িগুলো দেখছো, ওখানে কত দুর্যোগ দুর্গম রাস্তার মধ্যে দিয়ে মানুষজন থাকে ভাবো। দেখেই কিন্তু বেশ খারাপ লাগছিল যে আমরা যারা সমতলে থাকি তারা কত সুযোগ সুবিধা পাই বলো তো। ইচ্ছা করলেই জমি চাষ করতে পারছি, ইচ্ছা করলেই আমরা একটা দোকান খুলে বসতে পারছি, আমরা অনেক কিছু করতে চেষ্টা করতে পারছি। কিন্তু এই পাহাড়ি অঞ্চলে যারা এই দুর্যোগ দুর্গম জায়গার মধ্যে থাকে, তারা কিভাবে যে নিজেদেরকে রাখে, সেটাই খুব আশ্চর্য হবার বিষয়। আমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু গ্যাংটক শহরে এসে পৌঁছেছি। এখানের একটা হোমস্টেতে আমরা থাকবো। যে জায়গাগুলো দিয়ে যাচ্ছি, যারা গ্যাংটক গেছে ওই জায়গাগুলো জানো যে এইগুলো হচ্ছে সব এমজি মার্গের রাস্তা, এমজি মার্গের মধ্যে এই সমস্ত জায়গাগুলো পড়ে। আর আমরা একদম এমজি মার্গের কাছেই একটা হোটেল ক্যালিক্স বলে একটা খুব সুন্দর একটা হোটেলের মধ্যে আমরা আজকে রাতটা কাটাবো। এটা কিন্তু হোমস্টে নয়, এটা একেবারেই হোটেল। হোটেলটা ভীষণ সুন্দর দেখতে। হোটেলের রুমগুলো দেখেই একদম মন একদম ফুরফুরে হয়ে উঠছে। যদিও বা হোমস্টেতে যারা থাকে তাদের কাছে এই হোটেল জিনিসটা আর খুব অ্যাট্রাকটিভ হয় না, কারণ হোমস্টে মাচ মোর অ্যাট্রাকটিভ। তোমাকে পুরো একদম ঘরের অনুভূতি দেয় এই হোমস্টে। কিন্তু এই হোটেলটাও আমার কাছে কিন্তু খুবই সুন্দর লেগেছিল। এত সাজানো গোছানো, এত ইকুইপড একটা রুম আমরা পেয়েছিলাম, এবং রুম থেকে আমাদের ভিউটা এতটাই সুন্দর। কিন্তু যদিও বা মেঘলা ছিল, সেজন্য দূরের পাহাড়গুলো অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না। আর দেখো ওই যে ওই দূরে ওই টাওয়ারটা, ওটা খুবই বিখ্যাত এখানকার টাওয়ার। তো যাই হোক, আমরা এসে পৌঁছেছি, এবং এখানে আসার পর এখানের হোটেলে এখানে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া হয়। আর আমরা যে সময় পৌঁছেছি সে সময় কিন্তু অলরেডি সমস্ত বুফে ওদের উঠে গেছে, সেই জন্য ওরা আমাদেরকে জাস্ট খাবার একটু বানিয়ে দিচ্ছিল। খাবার মেনুও যথেষ্ট ভালো ছিল, এবং যথেষ্ট যত্ন সহকারে ওরা কিন্তু আমাদেরকে আপ্যায়ন করেছে। তো খাওয়া হয়ে যাওয়ার পর একটুখানি রেস্ট নিই, আমরা এমজি মার্গ অবধি চলে এসেছি আবার একটা গাড়িতে। একটা গাড়ি ভাড়া করে এসেছি, কারণ এখানে আমাদের ওই যে ড্রাইভার দাদা শেয়ার নিয়ে আসেনি, সে বলে তোমরা একটা গাড়ি ভাড়া করে চলে যাও। তো একটুখানি তাও হাঁটতে ইচ্ছা হচ্ছিল না, কারণ সারাদিন প্রচণ্ড টায়ার্ডনেস ছিল। তো সেই জন্য আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি। এমজি মার্গ ঘুরে ঘুরে দেখছি, খুব সুন্দর লাগছে। আর এই যে সেই ড্রাগন তোমার মনে আছে আমরা আড়িতারে দেখেছিলাম, সেম জিনিস আমরা আবার এই এমজি মার্গে এসে দেখছি। আর কত মানুষ দেখো হাঁটছে চলছে, কত আনন্দ করছে, দেখতে পারছো। আর আমিও এমজি মার্গের এই ঝলমলে রাস্তার মধ্যে বেশ কিছু নিজের ঢঙের ভিডিও তো অবশ্যই বানিয়ে নিয়েছি। আর এই পায়রা দুটোকে দেখো, মনের সুখে ধান খেয়ে যাচ্ছে না গম খেয়ে যাচ্ছে। আর এটা দেখো সপটি। আমাদের দুর্গাপুরেও একটা জাংশন মলে সপটি কর্নার রয়েছে, আমরা কোনোদিন ওখানে খাইনি, আমরা এখানে খেলাম মিক্সড সপটি। যদিও আমার কাছে জিনিসটা একেবারেই বাজে লেগেছে, মোটেই ভালো টেস্ট ছিল না। আর এই যে ওয়েলকাম টু লালবাজার, এই লালবাজার হচ্ছে ওই যে জায়গাটা লেখা আছে দেখছো, ওখানে নিচে দিয়ে সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই বিরাট একটা মার্কেট প্লেস। জায়গাটা খুব সুন্দর। আর মোটামুটি এই এমজি মার্কেট যা জিনিসপত্র দাম, লালবাজারে গেলে সেই জিনিসপত্র কিন্তু আমরা অনেক কমে পাই, বুঝতে পারছো। লালবাজারে বেশ কিছুটা সস্তা হয়। কিন্তু আমরা রংলি মার্কেট থেকে আমাদের বাড়িতে যা কেনবার ছিল কিনে নিয়েছি। এমজি মার্গ ঘুরছি, আর এখানে প্রচুর মেঘ ফাটা, মাঝে মধ্যে বৃষ্টি হয়ে যাচ্ছে, চুপচুপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে মিনিট দুয়েক ধরে বৃষ্টি, তারপরেই বন্ধ। তো ঘুরছি, আজকে লাস্ট ডে আমাদের এখানে সিকিমে। আর আমরা একটা হোটেলে আছি, হোটেলটাও খুব সুন্দর। আর কালকে আমাদের বেরোনো আছে, কাল আমরা সকাল 9:30টার মধ্যেই হোটেল ছেড়ে দেবো, দিয়ে আমাদের বিকেলবেলা 6:30টায় বাস। অনেকক্ষণ বাইরে থাকতে হবে, যদিও যেতেই আমাদের টাইম লাগবে প্রায় 4 থেকে 5 ঘন্টা। বেশিক্ষণ দাঁড়ানো নয়, তাহলেও 2-3 ঘন্টার মতো দাঁড়াতে তো হবে। আর এমজি মার্গে এসেছি, এখানকার যে সমস্ত দোকানগুলো ছিল খেতে ইচ্ছা করছিল, ওখান থেকে একটু চা নিয়ে নিয়েছি। আর ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও।